হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক অনেক ভালো আছি। তো আজকে আপনাদের সামনে আরও নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকের ভিডিওটি হচ্ছে প্রত্যেক ব্লগে যেরকম আমি ঘুরতে যাই আপনাদের সাথে শেয়ার করি, এটাও ঠিক সেই রকম ঘুরতে গিয়েছিলাম, তো আপনাদের সাথে শেয়ার করলাম। সো বন্ধুরা, গতকালকে ছিল শুক্রবার। তো শুক্রবারে আমরা গিয়েছিলাম ভিক্টোরিয়া পার্ক ঘুরতে। গত ব্লগে আপনাদেরকে বলেছিলাম ভিক্টোরিয়া পার্কের ব্লগ আপনাদের সাথে শেয়ার করব, তো সেই জন্য ভিক্টোরিয়া পার্কের ব্লগ আপনাদের সাথে শেয়ার করেই ফেললাম। ভাবলাম যেহেতু আগের ব্লগে বলেছি ভিক্টোরিয়া পার্কের কিছু কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করব, তাই যেহেতু এসেছি ঘুরতে সেহেতু কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করলে ভালোই হবে, ব্যাপারটা আপনারাও উপভোগ করতে পারবেন। তো চলে এলাম পার্কে। প্রথমে পার্কে ঢুকে পড়লাম। ঢোকার প্রথমে গেটে এখানে ছিল কিছু ফুলের দোকান, যা দেখার পরেই মনটা ভালো হয়ে গিয়েছিল। তো এখান থেকে আমি ফুলের গাজরা নিয়ে নিয়েছিলাম, বাবুর বাবা আমাকে গিফট করেছিল। তার ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হয়ে গেছে অলরেডি। তো এই যে এখানে এসে বাবুকে ছেড়ে দিয়েছিলাম, সে তো ঘরে থাকতে থাকতে একদম বোরিং হয়ে যাচ্ছিল। তাই তার বাবা বলছিল যে ওকে পার্কে নিয়ে গিয়ে একটু ঘুরে আসি, মনটা ভালো লাগবে। তো তাই সেই কারণেই আসলে যাওয়া, আমাদের বাবুর কারণেই আমাদের বেশি বেশি ঘুরতে যাওয়া হয়, যে যেন তার মস্তিষ্কের বিকাশ সঠিকভাবে ঘটে। সেই কারণে আমরা তাকে বেশি বেশি করে বাইরে ঘুরতে নিয়ে যাই। তো এই যে দেখেন ঘুরতে ঘুরতে এখানে সে তার বাবার হাত ধরে হাঁটছিল, আমি হাঁটছিলাম পিছন পিছন তাদের, এবং তাদেরকে ক্যামেরায় বন্দি করছিলাম। তো এই যে দেখেন সে তার বাবার সাথে হাঁটছে, সে বাবার সাথে ঘুরতে খুবই আনন্দ পায়। তার বাবাকে পেলে সে অনেক খুশি হয়। তো এই যে এখানে আরও অনেক বাচ্চারা ছিল। আমরা যেরকম আমাদের ছেলেকে নিয়ে এসেছি এখানে খেলাধুলা করার জন্য, ছোটাছুটি করার জন্য, ঠিক প্রতিদিন বিকেলবেলা সব বাচ্চাদের বাবা মারাই তাদের বাচ্চাদেরকে এভাবে নিয়ে যায় এখানে খেলাধুলা করার জন্য। তো এখানে একটা ছোট কুকুরের বাচ্চা ছিল, বাচ্চাটাকে নিয়ে সব ছেলেমেয়েরা খেলা করছিল, এবং আমার ছেলেও এটা দেখে খুব এনজয় করছিল। আর আমি ঘুরছিলাম। এই যে এখানে ঝালমুড়ি, কাঁচা আম, ওজন মাপার মেশিন আর অনেক কিছুই ছিল। তো এই যে দেখেন সবাই ঘোরাঘুরি করছে, আমিও ঘুরছিলাম। এক কথায় জায়গাটা অস্থির, যে যেরকম নীরব পরিবেশ সেরকমের জায়গায় সব কিছুই পাওয়া যায়। এই যে দেখেন এখানে বক্সিং করার মেশিন, এখানে অনেকেই বক্সিং করছিল ঘুষি দিয়ে দিয়ে। তো এই যে দেখেন এই যে বাবার সাথে ঘুরছে, আমি পিছন পিছন ঘুরছি, এবং সে পিছন পিছন তাকিয়ে তাকিয়ে দেখছে আমি আছি না চলে গেছি। তো এই যে কুকুরের বাচ্চাটা সামনে এসে পড়েছিল, খুবই কিউট, তাই একটু ক্যামেরা বন্দি করে নিলাম। তো এই যে দেখেন এখানে ঘুষি দিয়ে শক্তি পরীক্ষা করছিল, অনেক ভিড় ছিল। এই যে ছেলেরা এখানে ঘুষি দিচ্ছিল, আর এখানে কয়েকজন মিলে ক্রিকেট খেলছিল। তাই বাবা ছেলে মিলে চলে গিয়েছিল ক্রিকেট খেলা দেখার জন্য। এখানে বাবার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেও চুপটি করে ক্রিকেট খেলা দেখলো অনেকক্ষণ। আসলে গ্রামে থাকে না, শহরে চলে এসেছে এখন সে গ্রামের মতো ছোটাছুটি করতে চায়, করতে পারে না। তাই এখানে গিয়ে খেলাধুলা দেখে খুব নীরব হয়েছিল, খেলাধুলা দেখছিল। আসলে আমাদের সবারই উচিত সপ্তাহে একবার করে হলেও ছোট বাচ্চাদেরকে নিয়ে পার্কে আসা, ঘোরাফেরা করা। এখানে প্রকৃতির শান্ত পরিবেশ এবং মানুষজনদের দেখে তাদের মন মানসিকতা ভালো থাকে, একঘেয়েমি থেকে বেরিয়ে আসে। যখন খুব বিরক্ত করে পার্কে নিয়ে আসলে ঘুরে মনটা শান্ত হয়, তখন একটু বিরক্ত কম করে। তো এই যে বাবা ছেলে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখছিল, আর আমি এখানে বসে রেস্ট নিচ্ছি। একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। আসলে এই জায়গাটায় আসলে মনে হয় শহরের কোলাহলের মধ্যে গ্রামীণ পরিবেশ, এক শান্তির নীড়। তো এই যে ঘুরতে ঘুরতে এখানে আমরা আইসক্রিম খেতে চলে আসলাম। তো এই যে আইসক্রিম নিয়ে নিলাম। এখানে তার বাবা তাকে খাওয়াতে চাচ্ছে, সে খাচ্ছে না। এই যে আমি আইসক্রিম খেতে লেগে গিয়েছি। তো এই আইসক্রিমগুলো দেখলে ছোটোবেলার কথা মনে পড়ে যায়, স্কুলে যেতাম কিনে কিনে খেতাম।
অবশেষে চলে আসলাম এখানে। এখানে বন্দুক দিয়ে বেলুন ফোটানো হচ্ছিল। তো এই যে দেখেন এখানে বেলুন ফাটাচ্ছে। এই যে আমরা এখন চলে আসলাম ঝালমুড়ি খেতে। তো এই যে মামা এখানে ঝালমুড়ি বানাচ্ছে। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে ওয়েট করছিলাম ঝালমুড়ির জন্য। তো এই যে ফাইনালি ঝালমুড়ি হাতে এসে গেছে। এই যে ফুচকাও খেয়েছিলাম, কিন্তু ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, ভুলে গিয়েছিলাম ভিডিও ক্লিপ নিতে। তো ফাইনালি আমরা পার্ক থেকে বেরিয়ে গেলাম, এখন বাসায় চলে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগ ভিডিওতে। সো টাটা, সবাই ভালো থাকবেন, বাই।